আমাদের টেকনাফে এবছর আল্লাহ তাআলা অনেক সুপারি দিয়েছে। পাহাড়, সমুদ্র আর প্রকৃতির অপার সৌন্দর্যের জনপদ টেকনাফ বর্তমানে দেশের সেরা সুপারি উৎপাদনের জন্য বেশ আলোচনায় রয়েছে। এই জনপদের চারদিকে গাছে গাছে ঝুলছে সোনালী রঙের সুপারি। এখানকার সুপারি শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়ছে সারা দেশে। প্রতি বছর শীতের মৌসুমে টেকনাফের সদর, বাহাতছড়া, সাবরাং, নীলাই ইউনিয়ন সহ বিভিন্ন গ্রামাঞ্চলে সুপারির বাম্পার ফলন হয়। আর এ সময়ে দেশের নানা প্রান্তে সুপারি রপ্তানিতে ব্যস্ত হয়ে পড়েন এখানকার ছোট বড় ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছে আগের তুলনায় এবছর সুপারির ফলন ভালো হয়েছে। প্রতিটি বাগান থেকে 5 থেকে 6 লাখ টাকার আয় হয়। টেকনাফের সুপারির মান উৎকৃষ্ট হওয়ায় এখানকার সুপারি সারা দেশে রপ্তানি হয় বেশি। পাশাপাশি ছোট থেকে বড় সব সাইজের সুপারি বেশি দামে বাজারে বিক্রি হয়। এই সুপারিগুলো যাচ্ছে ঢাকা, রংপুর, বগুড়া, তারপরে এদিকে লোকালে যাচ্ছে চকরিয়া, ফেকুয়া, মুশকালি, কুতুবদিয়া, আমাদের বিভাগেও যায়। আমাদের টেকনাফে এবছর আল্লাহ তাআলা অনেক সুপারি দিয়েছে। এক বাগানে মনে হয় 5 লক্ষ 6 লক্ষ টাকা পাইছি। আমাদের বাগানে পাইছি আলহামদুলিল্লাহ। বড় সুপারি হইলে 7,000 টাকা, 7,500 টাকা, 6,000 টাকা, 5,500 টাকা বিক্রি হয়। টেকনাফের সুপারিটার ডিমান্ড হলে সুপারিটা আমার ফল ভালো, কাঠ ভালো, সুপারিটা সাইজ বড়। বাগান পার্টি যারা আছে, বাগানের যারা চাষি আছে, তারা অনেক সুবিধার মধ্যে আছে। ওনারা টাকা পাইছে গেলে সে অর্ধেকের উপর টাকা বেশি পাইছে মানুষ। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা বলছে, উপজেলায় প্রায় 1200 হেক্টর জমিতে সুপারির চাষ হয়েছে। তার ধারণা চলতি বছরে প্রায় 26,000 মেট্রিক টন সুপারি উৎপাদন হবে। টেকনাফের সুপারি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় স্বাদে অনন্য ও দেখতে আকর্ষণীয়। পাশাপাশি চাষিদের উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রণোদনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। টেকনাফে প্রায় এবছর 1260 হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে। তার মধ্যে আমাদের হারভেস্টের শেষের দিকে। এখন পর্যন্ত আমরা ধারণা করতেছি এই বছর প্রায় 2600 মেট্রিক টন আমাদের সুপারি উৎপাদন হবে আশা করা যাচ্ছে। এখানে কৃষি বিভাগ সবসময় সুপারি চাষিদের সাথে রয়েছে, পাশে রয়েছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সুপারি চাষিদেরকে সবসময় সুপারি চাষ সম্পর্কে পরামর্শ দিচ্ছি। নতুন নতুন কৌশল, নতুন নতুন প্রযুক্তি তাদের কাছে সম্প্রসারণ করছি। বিশেষ করে সার ব্যবস্থাপনা এবং সুপারি গাছে যাতে রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ না হয় সেই ক্ষেত্রে সার্বক্ষণিকভাবে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবং সেই পরামর্শ অনুযায়ী বাগান চাষিরা তাদের বাগানে বালাইনাশক স্প্রে করছে, সার প্রয়োগ করতেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই বছর আমাদের টেকনাফের সুপারি বাম্পার ফলন হয়েছে। মানসম্মত উৎপাদন, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও সঠিক বাজার ব্যবস্থাপনা গড়ে উঠলে টেকনাফের সুপারি শিল্প ভবিষ্যতে দেশের অন্যতম শক্তিশালী কৃষিখাতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপারি ফলের উপকারিতা যেমন রয়েছে, তেমনও রয়েছে অপকারিতাও। যেমন সুপারি হজম প্রক্রিয়াকে উদ্দীপ্ত করতে পারে এবং পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া সারাতে আয়ুর্বেদিক ঔষধে ব্যবহৃত হয়। এটি রক্তচাপ বাড়াতেও সাহায্য করে। তবে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা IARC সুপারিকে কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেছে। সুপারি খেলে মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। অতিরিক্ত বা দীর্ঘমেয়াদী সুপারি সেবন অনিরাপদ ও এটি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এত কিছুর পরেও মানুষ পান দিয়ে সুপারি খায় মনের আনন্দে, যা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। সাজম্বর সাজো, পেনোয়া নিউজ।